আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল রাতে আমি একটা ভিডিও দিয়েছিলাম চট্টগ্রাম রয়্যালস দলকে নিয়ে, যে তাদের অসম্পূর্ণ স্কোয়াড নিয়ে, কারণ তারা ৩ জন বিদেশিকে দলে ভিড়িয়েছিল। তার পরপরই আপডেট আসলো চট্টগ্রাম রয়্যালস তারা তাদের চতুর্থ বিদেশি সাইনিং তারা ঘোষণা করে দিয়েছে। চতুর্থ বিদেশি সাইনিং অর্থাৎ তাদের নিলামের আগের একটি নিলাম থেকে একজন, নিলামের পরে পল স্টার্লিং সহ এখন চতুর্থ বিদেশি সাইনিং হিসেবে তারা সাউথ আফ্রিকান পেস বোলিং অলরাউন্ডার ক্যামরন ডেলপটকে দলে ভিড়িয়েছে। 65টা ফার্স্ট ক্লাস, 118টা লিস্টে এবং 278টা টি-20 ম্যাচ খেলা ক্যামেরন ডেলপোর্টের এখন পর্যন্ত আন্তর্জাতিক অভিষেক হয়নি। কেরিয়ারের শেষ সময়ে আছে সে। এখন অনেকের জন্য বিষয়টা খুবই স্বস্তির, কারণ চট্টগ্রাম রয়্যালস একটা নতুন বিদেশির ঘোষণা দিয়েছে। তবে যদি ওভারঅল চিন্তা করি বা তার পারফরমেন্স, রিসেন্ট পারফরমেন্সের খোঁজ খবর নিই, তাহলে সেটা একদমই স্বস্তির বিষয় না। এখন অনেকে বলবেন যে 278টা টি-20 ম্যাচ খেলা ক্যামেরন ডেলপট, যার 6,000-এর উপর টি-20 রান রয়েছে, পাশাপাশি 5টা সেঞ্চুরি, 32টা 50 আছে, বল হাতেও 71টা উইকেট শিকার করেছে, তাকে নিয়ে কেন বলছি যে তার রিসেন্ট পারফরমেন্স নিয়ে শঙ্কা বা স্বস্তির সুযোগ নেই? সেটা বলার কারণ হচ্ছে সে তার সবশেষ টি-20 ম্যাচটা খেলেছে 2024, অর্থাৎ গত বছরের এপ্রিলে জোহানেসবার্গে সিএসএ টি-20 চ্যালেঞ্জে। 2024-এর এপ্রিলের পর এখন পর্যন্ত ডিসেম্বর 2025 পর্যন্ত গত 1.5 বছরের বেশি সময়ে তার কোনো টি-20 স্বীকৃত কোনো টি-20 ম্যাচ তার খেলা হয়নি। মাঝে গত জুলাইয়ে সে ম্যাক্স 60 টি10 ক্যারিবিয়ান নামে একটি টুর্নামেন্টে খেলেছিল 7 ম্যাচ, কিন্তু সেখানেও ভালো করতে পারেনি। 7 ম্যাচ খেলে 4 ইনিংসে ব্যাট করে মাত্র 4 রান করেছে, এবং সেটা যেহেতু টি10 সেটা তো গোনায় আসবে না। সেটা যদি বাদ দিই আমরা, তাহলে 2024 এপ্রিলের পর থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত তার কোনো স্বীকৃত টি-20 খেলা একদমই হয়নি। এমনকি তার ফার্স্ট ক্লাস সবশেষ সে খেলেছে 2022-এ, লিস্টে 50 ওভারে খেলা খেলেছে 2023-এ, এবং টি-20-র কথা তো বললামই 2024-এ। এখন এরকম একজন ক্রিকেটারকে খুঁজে খুঁজে কেন বিপিএল এ নিয়ে আসা হয়, সেটা আমার আসলে বোধগম্য হচ্ছে না। একটা সময় ক্যামেরন ডেলপট অনেক বড় ক্রিকেটার ছিল, যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়নি, তবে ফ্রাঞ্চাইজ লিগে তার মোটামুটি ভালো নাম ডাক ছিল। কিন্তু 2015 সালে, 10 বছর আগে, সবশেষ তার বিগ ব্যাশ লিগে সে খেলেছিল। সবশেষ সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছে সে 2018 সালে, 7 বছর আগে। সবশেষ তার ভাইটালিটি ব্লাস্ট, ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলেছে 5 বছর আগে, 2020 সালে। সবশেষ পিএসএলে খেলেছে সে 2021 সালে, অর্থাৎ 4 বছর আগে, এবং সবশেষ বিপিএলে খেলেছে সে 2022 সালে। 2022 বিপিএল এর পর কোনো জনপ্রিয় কোনো ফ্রাঞ্চাইজ লিগে তাকে কখনো দেখা যায়নি। সাউথ আফ্রিকার নিজস্ব ডোমেস্টিক টি-20 লিগে সে খেলেছে। এই যে লাস্ট 1.5 বছরে যে তার টি-20তে কোনো ডাক নেই, এমনকি 2022 বিপিএল এর পর কোনো দেশের ফ্রাঞ্চাইজ লিগেও তাকে ডাকা হয়নি। তারপরও চট্টগ্রাম রয়্যালস এখন কিভাবে তাকে খুঁজে বের করে আনলো, সেটাই তো সবচেয়ে বড় একটা মিস্ট্রি হয়ে থাকলো। হয়তোবা তাকে খুব বেশি টাকা দিতে হচ্ছে না, 10-20 লাখ টাকাতে ইজিলি তাকে পেয়ে গেছে, তার জন্য নিয়ে এসেছে। কিন্তু এর চাইতে ভালো সহযোগী দেশগুলো, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, এইসব দেশের রানিং ক্রিকেটার বা তাদের দেশের ফ্র্যাঞ্চাইজ লিগ খেলা ক্রিকেটারদেরকে আনা যেত, অথবা যদি ইংল্যান্ডের আনক্যাপ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে আসা হতো ভাইটালিটি ব্লাস্ট খেলা, যেরকমটা সিলেট টাইটান্স তার ইথান ব্রুকসকে আনছে আসন্ন বিপিএলে খেলার জন্য, যে ভাইটালিটি ব্লাস্টার কোনো জায়গায় খেলেনি কিন্তু খেলার মধ্যে আছে। এরকম একজন রানিং ক্রিকেটারকে আনলেই হয়তো বা ভালো হতো। এখন ক্যামেরন ডেলপট যে গত 1.5 বছরে কোনো স্বীকৃত টি-20 ম্যাচ খেলেনি, স্বীকৃত টি-20-র পাশাপাশি স্বীকৃত কোনো ক্রিকেটই খেলেনি, কারণ ফার্স্ট ক্লাস সবচেয়ে 2022, লিস্টে 2023-এ খেলেছে। মাঝে সে গত 1.5 বছরে শুধুমাত্র একটা টি10 ম্যাক্স 60 ক্যারিবিয়ান খেলেছে, যার মধ্যেও ভালো পারফর্ম করতে পারেনি। এখন এরকম একজন ক্রিকেটার যে কোনো খেলার মধ্যেই নেই স্বীকৃত ক্রিকেটে, সে কীরকম পারফরমেন্স করবে বিপিএলে, সেটা কিন্তু একটা শঙ্কা থেকেই যায়। চট্টগ্রাম রয়্যালসের প্লেয়ার নিতে হবে, যার কারণে নিয়ে নিয়েছে। একটা সময় ক্যামেরন ডেলপোর্টের অনেক বড় আধিপত্য থাকলেও এখন সেই ক্যামেরন ডেলপোর্টে সেই আধিপত্যটা নেই বলেই কিন্তু তাকে অন্য দেশের ফ্রাঞ্চাইজি লিগে ডাকা হচ্ছে না।